জীবনের নিরাপত্তা চেয়ে সরকারি কর্মকর্তার সংবাদ সম্মেলন। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। এত খারাপ মানুষ, তাদের যন্ত্রণা। আমি বাড়িঘর বিক্রি করে ঢাকাতে চলে গেছি। হ্যাঁ, ওইখানে যে আমার সাথে মানে খুব খারাপ আচরণ করে, খারাপ ইয়া করে। আমি আমার ভগ্নিপতির সাথে, উনি আমার ভগ্নিপতি হাবিবুর রহমান, ওনার সাথে চলাফেরা করে দিকে। হ্যাঁ, তারপর তার যন্ত্রণা বাড়িঘর বিক্রি হয়েছে। 12 সালে 3টা মার্ডার করাইছে এবং আমার 3 তলা একটা বাড়ি ছিল, ওই বাড়িটা পর্যন্ত ভাঙ্গা একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে মিথ্যা অভিযোগের হয়রানি এবং জীবনের নিরাপত্তাহীনতার শঙ্কা প্রকাশ করেছেন এক সরকারি কর্মকর্তা। সোমবার 7 এপ্রিল রাতে নবীনগর প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ করেন উপজেলার চিত্রি গ্রামের বাসিন্দা ও সরকারি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের 7 ও 8 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর পরাজয়ের পর থেকে একটি প্রভাবশালী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণীতভাবে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনে জয়ী হওয়ায় তিনি ও তার পরিবার নানা রকম হুমকি ধমকির মধ্যে রয়েছে। গত 12 জানুয়ারি গ্রামে একটি ঘটনাকে কেন্দ্র করে তার নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ঘটনার সাথে তিনি বা তার পরিবারের কেউই যুক্ত ছিলেন না, তবুও পরিকল্পিতভাবে এলাকায় তাদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। গত 30 মার্চ স্থানীয় একটি পক্ষ তার বিরুদ্ধে থানায় মৌখিক অভিযোগ দেয় বলেও তিনি জানান। এরপর 4 এপ্রিল একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে তিনি ও তার ভাইদের লক্ষ্য করে একটি দল হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছি। একটি মহল পরিকল্পিতভাবে আমাদের সামাজিকভাবে হেয় করতে চাচ্ছে। আমরা চাই প্রশাসন সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক। সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তাদের সামনে তিনি প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন যাতে সত্য উদ্ঘাটন হয় এবং তারা নিরাপদে বসবাস করতে পারে। সে প্রতিদ্বন্দ্বিতা হেরে নির্বাচনে জয় করতে না পারায় সে আমার ক্ষিপ্ত হয়ে, আমি এলাকাতে যখন ভোট দিতে আসছি, যেহেতু আমার মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, আমরা এলাকাতে ভোট প্রদান করতে গেছি, সে ফেল করার কারণে সে আমাদের অভিযুক্ত হয়ে বলল যে আমাদের কারণে নাকি সে নির্বাচনে তখন থেকে সে আমাদের উপরে বিভিন্নভাবে মানে আক্রোশমূলকভাবে বিভিন্ন কথাবার্তা বলি। তখন আমরা গ্রামে খুব কম আসা যাওয়া করি, কারণ আমরা চাকরি করি। আমরা গ্রামের যখন ঈদ আসে তখনই আসি, বা কোনো বিবাহিত অনুষ্ঠান যখন হয় তখনই আসি, তাছাড়া আমাদের গ্রামে কোনো আসা পড়ে না। তারই পরিপ্রেক্ষিতে আমাদের উপর এই কারণে বিভিন্নভাবে সে আমাদের অনেকদিন যাবত আমার উপরে বিভিন্নভাবে এই ফেসবুকে বিভিন্ন অপ্রীতিকর কথাবার্তা, বিভিন্ন কুরুচিপূর্ণ কথাবার্তা বলে সে আমাদেরকে সামাজিকভাবে মানে গায়ে প্রতিবন্ধ করতেছে। তার কিছুদিন পরে এখানে আমাদের গ্রামের শাহজাহান মিয়া আর তার ছেলে পলাশ, তাদেরকে ওরা শাহজাহান মিয়া এবং পলাশ বাচ্চু মিয়ার সাথে চলাফেরা করতো। তাদের এই যে অন্যায় কাজগুলো তারা করে, এই কাজের প্রশ্রয় দেওয়ার করে না কারণে তাদেরকে গ্রাম থেকে তারা বাপ এবং দুজনকে বের করে দেওয়ার পরে তারা গত 30 তারিখে থানায় একটা জিডি করে বা এজাহার দাখিল করে। এই এজাহার দাখিল করার পরে সে এই এজাহারকে কেন্দ্র করে সে আমাকে দোষারোপ করে আমি নাকি শাহজাহান মিয়াকে দিয়া এই এজাহার দাখিল করাইছি এবং হুমকি দিচ্ছে আমাকে, যদি তুমি এলাকাতে আসো তোমাকে আমরা মেরে দেবো। এখন কিছুদিন আগে আমাদের আতর ভাই এখানে তিনি অনেকের ক্লাসমেট, শুক্রবারে গত 4/4/2025 তারিখ শুক্রবারে বিবাহ অনুষ্ঠানে আমি আমার 3 ভাই শাহাদাত, মনির এবং সফর সহ আমি 4 জন বিবাহ অনুষ্ঠানে আসি। আসার পরে আমি ভাবলাম যে তারা আমার এই বিশ্বাস ছিল যে আমি গ্রামে কারো ক্ষতি করি নাই, কোনো রাজনীতিও করি নাই, আমার উপর তারা কেন লিপ্ত হবে, আমার এই বিশ্বাসটা আমার ছিল। আমি আসার পরে দাওয়াত খেয়ে আমরা আমাদের বাড়িতে এবং ঢুকি নাই, ভাবলাম যে বাড়িতে ঢুকতাম না। ওই বাড়ি থেকে আমরা রাস্তা দিয়ে আসার পথে এই একটা সড়ক আছে, সড়কের মধ্যে আসার সময় ওরা 4-5 জন লোক পিছ দিয়ে আসতো। কি অবস্থা, দৌড়াদৌড়ি করে গেল। এই অবস্থা দেখার পরেই আমরা একটু তাড়াহুড়া করে নদীতে লঙ্কা উঠে গেলাম। উঠে দেওয়ার পরে ওরা আমাদেরকে বের দেওয়া হয়েছে। বের দেওয়ার পরে আমার 2 ভাই সব ওরা নদীতে যাচ্ছে, আমি নৌকা উঠে গেছি। নৌকা উঠে কোনো মতে আমরা জীবনটা রক্ষা করছি। নদীতে ওই পার চলে
চলে যাওয়ার পরে ওরা করছে কি জালাল, হেলাল, আলাল এবং বাচ্চু ওরা গোলম এবং রামদাতার নাকি আমাদেরকে টাকা রেখে আরম্ভ করে। তখন আমরা কোনো মতে নদী বারবার চলে আমরা গ্রামের মানুষ যারা আছে সাহেব সরকার মন করে জানাইলাম লঙ্কা অন্তত 100 লোক এখানে দাঁড়াইছে, ওরা এই প্রত্যক্ষদর্শী, আপনারা তাদের কাছ থেকে প্রমাণিত করে গ্রামের প্রত্যেকটা লোক লঙ্কা ছিল এবং ওনারা এটা প্রত্যক্ষদর্শী।